আরামবাগের কালীপুর ব্রিজের সামনে থেকেই পল্লীশ্রী মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশায় পড়ে রয়েছে। টানা বৃষ্টিতে কঙ্কাশাল চেহারা নিয়েছে রাস্তাটি। রাস্তা খারাপের জন্য সাধারণ মানুষ প্রশাসনকেই দায়ী করছেন। তাদের দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? আরামবাগের গুরুত্বপূর্ণ মোড় হলো পল্লীশ্রী। এখান থেকে বর্ধমান সহ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পুরুলিয়া জেলার যাবার একমাত্র পথ। অন্যদিকে কালীপুর ব্রিজ উঠতে রাস্তার বেহাল দশায় বেশ মাস ধরে ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। নিত্য যাতায়াতকারী সহ সাধারণ মানুষ তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। কয়েকদিন আগেই ব্রিজে ওঠার আগেই বড় একটা গর্ত হয়ে গিয়েছিল, সেটাকেই ঠিক করা হয়, কিন্তু লাগাতার বৃষ্টির কারণে সেই গর্ত আবার জেগে সেই অবস্থায়। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন নিত্য যাতায়াতকারীরা? তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। খুব অসুবিধা হচ্ছে এই রাস্তাটার জন্য। এই সামনে এদিকে উঠতে গেলে গছকা পড়ছে, ওদিকেও বড় বড় সব বড় বড় খাল হয়েছে। আমাদেরও এখানে হবে না তার কি মানে রয়েছে? আমরাও তো অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে বাড়ি যাচ্ছি। অবশ্যই এই রাস্তাগুলো করা দরকার। কন্ডিশন খারাপ, এখানে তো পায়ে সময় দুর্ঘটনা লেগে থাকে। ব্রিজের রড বেরিয়ে গেছে, ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। পায়ে সময় তো দুর্ঘটনা ঘটে এই ব্রিজে। হ্যাঁ, রেগুলার লেগে রয়েছে। আপনার নাম দাদা? শেখ হাসানুর জামান, বর্মা। ব্রিজের অবস্থা প্রচুর খারাপ, আর অন্য ব্রিজ করতে হবে। এই রাস্তায় গাড়ি চালানো যাবে না। যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। বিরাট বড় বড় গর্ত, বর্ষায় তো কাজ হয় না। এই ক বছর আগে কাজ হয়েছিল, তার আগে কোনো কাজ হয়নি। হ্যাঁ, তার আগে তো হবে না। কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় না, তখনই কাজ হবে, তার আগে কাজ তো হবে না। যদি কেউ মারা যায় তারপরে ব্রিজের কাজ হবে? হ্যাঁ, তার আগে হবে না। কিন্তু গ্রাহ্য করবে না, তখনই একটা সবাই দেখবে। আপনার নাম? আসাদুল, সুজলপুরে বাড়ি। কোথায় যাচ্ছেন? একটু কাজে যাচ্ছি। শ্যামবাটি আরামবাগ কোর্ট। ব্রিজটা নিয়ে কি বলবেন? কি বলবো, তো যা অবস্থা, প্রশাসনের কোনো দেখভালের কোনো নেই, চেষ্টাও নেই, কোনো নেই। মানুষ এখানে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওইদিকে হয়েছে, কিছু বলার নেই। আর মানুষের কোনো দৃষ্টি নেই এর উপরে। আমরা যখন বারবার খবর করি তখন তালি মারা হয়, তারপরে আবার বেহাল দশা হয়। কি বলবেন এই বিষয়ে প্রশাসনকে? ও তো যখন সাংবাদিকরা আসছে সেই নিয়ে একটু ওই তালি মারা হয়ে গেল, ব্যাস, তারপরেই চুপচাপ। কত ইয়ে নিয়ে মানুষের প্রশাসন কোনো দেখতেই পায় না, কোনো ইয়ে নেই, চোখ নেই। কি আর বলবো এই বিষয় নিয়ে? এই তো এদিকে ওদের বছর খানেক ধরে ইয়ে হচ্ছে। একদিন দেখবে এখানটা একটা কি মেশিন এসছে, ইয়ে হচ্ছে। হ্যাঁ, ব্রিজের পরীক্ষা হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ব্রিজে। আমার নাম অনুপ কুমার কৌলিক। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।